ও মা, মা গো, আমি তোরে ভালোবাসছিলাম, ভালোবাসার অভিনয় করিনি, কিন্তু মা ও আমারে ভালোবাসেনি, ভালোবাসার অভিনয় করেছে। রড মিস্ত্রিদেরকে কখনো ছোট ভাববেন না, কারণ ওদের ভালোবাসা হচ্ছে ওদের ফ্যামিলি। এই শীতের মধ্যে ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে কাজে চলে আসে। হ্যালো, ওয়েলকাম টু দ্য গাইস। কেমন আছেন সব? আপনাদের সাথে আছে মনির মিডিয়া ইউটিউব চ্যানেল। সাথে আছে আমি ফারহান। সো মামু ফাইনালি আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি। আমার মামু, আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সম্মানিত প্রিয় দেশবাসী যে যেখানে আছেন, আশা করি অনেক ভালো আছেন। আর এই ব্লগটা জুড়ে আছে আমার ভাগনা। তোমার নাম কি মামা? ফারহান। ফারহান ফারহান। আর আজকে এই ব্লগটা যে আপনাদের জন্য করলাম, এখানে বিশেষ কিছু বিষয় আছে। তো সবচেয়ে বড় একটা বিষয় হলো যে আমার ভাগনা অনেক টিকটকের ভিতরে অনেক বড় একজন সেলিব্রিটি। মামা, তোমার আইডিটার নাম একটু বলো তো। ফারহান 7। ফারহান 7। আসলে ওর অনেকগুলো ভিডিও টিকটকে মানে টপ লেভেলে কাছাকাছি চলে গেছে। তো দোয়া করি আসলে আমার ভাগনা যে তলা এত প্রীতি চলে, এটা আমি জানি না। মানে টিকটকে যে এত তার ফেমাস, এটা আমি জানি না। তাকে যে মানুষ এত বেশি ভালোবাসে, এটা আমি জানতাম না। তো ভাগনার আইডিটা যখন আমার চোখের সামনে পড়লো, তখনও দেখলাম। তো এরপরে যে মূলত যে কথাটা হচ্ছে যে আমি অনেকদিন পরে ভিডিও দিই না। হয়তো আপনারা জানেন আমার ফোন, আমার ডিভাইসের প্রবলেমের কারণে দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। অনেকে অনেকভাবে আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, তারপরে টেলিগ্রাম, অনেক সোশ্যাল মিডিয়ার অনেকভাবে অনেকে আমাকে খোঁজ করেন। হয়তো আমাকে পান না, আমার ডাটা বন্ধ, আমার ফোন না থাকার কারণে। তো ইনশাল্লাহ আশা করি খুব রিসেন্টলি অল্প সময়ের ভিতরে আমার হাতে ফোন চলে আসবে। আপনাদের সবার দোয়া ভালো করে থাকলে নেক্সট ভিডিওতে দেখবেন যে আমার নিজের ফোন থেকে আমি ভিডিও করতেছি, এবং সেই সাথে আমি যে কাজগুলো করে যাই, যতটুকু সম্ভব, যে আমি যারা অসহায় দুঃখী মানুষ, যারা পথবন্দী মানুষ, তাদের জন্য কিছু করণীয় থাকে, আমার কিছু করি। তো চেষ্টা করবেন, আমি অতি নগণ্য ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করি যে মানুষের কীভাবে কল্যাণ করা যায়, আমার দ্বারা একটা মানুষের কীভাবে একবেলা আহার জোটে, আমার দ্বারা একটা মানুষের কীভাবে একটা বস্ত্র মিলে, আমি সে কাজটা করি। আর এই কাজগুলাতে আপনাদের সকলের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা কামনা করি। তো আসলে মূলত আমি ভিডিওটা করার আমার কোনো মোট নাই। অনেকে জানেন যে আমার আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা ইউটিউবার, তাদের যদি যে মূল্যবান যে জিনিসটা, যেটা দিয়ে ভিডিও শ্যুট হয়, এই জিনিসটা যদি না থাকে, তখন তো আর কোনো ভিডিও দেওয়া সম্ভব না। আর আরেকটা জিনিস অনেকে জানেন, যারা ইউটিউবার, তারা আমার এই কথাটা বুঝবেন যে একটা ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হয় অন্তত সপ্তাহের মাথা হলে একটা, তা না হলে একটা সময় দেখা গেছে যে একটা ঘন্টা যে ওয়াচ টাইম, যেটা 24 লাখ 4,000 ঘন্টা যেটা লাগে কন্টিনিউ অ্যাকাউন্টে থাকতে হয়, তা না হলে যে কোনো সময় এই চ্যানেলটার মনিটাইজেশন চলে যেতে পারে। আর মনিটাইজেশন চলে গেলে, এটা জানেন যারা ইউটিউবার আছেন, তার চ্যানেলটা মনিটাইজেশন চলে গেলে তার অ্যাকাউন্টে ডলার আসাটা বন্ধ হয়ে যায়, সে দ্বিতীয়বার রিপ্লাই করতে হয়। আর এটা করতে যে কতটা পরিশ্রম হয়, কতটা কষ্ট হয়, সেটা আরেকজন আমার মতন যদি কেউ থাকেন, তাহলে বুঝবেন যে একটা ইউটিউবকে দাঁড় করাইতে তার কতটা মেধা, পরিশ্রম, ঘাম, কত কিছু তার নষ্ট হয়। ঠিক আছে, তো আমি আশা করি এমনটা হবে না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি কখনো পিছপা দিব না, পিছপা দেইনি কখনো, সামনের দিকেও দিব না। অনেক মানুষে অনেক ধরনের অনেক কমেন্টস করে আমাকে বিভিন্নভাবে, আমি দেখি শুনি, কিন্তু আমার কিছু বলারও কোনো একটা চান্স থাকে না। মানে আমি করতে পারি না যে কেউ একটা কমেন্ট করলে যে আমি রিপ্লাই করব, সেই পরিস্থিতি তো আমি নাই, এবং মন মেজাজও ভালো নাই যে কমেন্টটা রিপ্লাই দেবো, সেই ধরনের মানে আমার কোনো এও নাই। তো যা হোক, দোয়া করবেন। তবে মাঝে মাঝে কিছু কমেন্ট আসলে অনেক খারাপ লাগে। অনেক কমেন্ট আমার কাছে আসে, আমি নাকি হেরে গেছি, আমি নাকি হারাই গেছি, আমি নাকি উদাও হয়ে গেছি, অনেক কমেন্ট। তো এর ভিতরে আবার কিছু কিছু কমেন্ট আমার কাছেও আসে, কিছু ভাইয়েরা, কিছু বোনেরা, কিছু যাদেরকে আমি বড় ভাই বা বড় বোন না বললে হয় না, কেননা একটা কথা, বড় কথারা বড় জনেরা বলে, তাই না? তো সেই ক্ষেত্রে তারা এই কথাটা অনেক সময় আমাকে আমার পোস্টের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে বলে, হেরে যাওয়ার নাম জীবন না, জীবন মানে সামনের দিকে আগানো। আর হেরে যায় ওই ব্যক্তি যে যাকে বলে কাপুরুষ। আর যে সামনের দিকে আগায়, প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা বিপদকে সে সামনের দিকে এগিয়ে যায়, তাকে বলা হয় নাকি বীর পুরুষ। তো আমি বীর পুরুষ না, আর আমি বীর পুরুষ হতেও চাই না। আমি চাই বীর পুরুষের মতন কিছু কাজ করতে, যে কাজ করলে দেশ এবং দেশের সমাজ, রাষ্ট্র, আমার মা, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, সকল মানব জাতি আমাকে ভালোবাসে। আমি সেই কাজটা করব ইনশাল্লাহ। আপনাদের এই কাজে এবং এই কাজগুলো করার জন্য আপনাদের সকলের কাছে সব ধরনের
সহযোগিতা কামনা করি। আর আপনারা অনেকে জানেন আমার চ্যানেলটা একেবারে ছোট, এটা একটা কোনো চ্যানেলের ভিতরে পড়ে না, একটা আইডির ভিতরে পড়ে। 2000+ সাবস্ক্রাইবার একটা আইডির ভিতরে পড়ে। এর চেয়ে অনেক অনেক বড় বড় সাবস্ক্রাইবার, অনেক বড় বড় চ্যানেলও আছে। তাদের অনুযায়ী আমার এই চ্যানেলটা ছোট্ট একটা আইডি। তো আপনারা দোয়া করবেন আমার চ্যানেলটা আইডি থাকুক। আমার চ্যানেল 8000 বা 2000+ সাবস্ক্রাইব, এটা 2 লক্ষ হওয়া দরকার নাই, ভেরিফাই চ্যানেলটা হওয়ার দরকার নাই। এই 2000 সাবস্ক্রাইব চ্যানেলটা দিয়ে যদি আমি একজন বা কিংবা 2জন পরিবারের মুখে হাসি ফুটাইতে পারি, 2জন মায়ের মাকে যদি আমি একটা বস্ত্র দিতে পারি, একটা বাচ্চার জন্য যদি আমি কিছু করতে পারি, আমার কাছে 2000 সাবস্ক্রাইব 200 কোটি সমতুল্য। আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা একদিন অনেক বড় হবে। আমার মামার আইডিটা আমি ওর টিকটকের স্ক্রিনশটটা আমি শো করে দিলাম। আপনাদের যাদের ফোনে টিকটক আছে, আমি আশা করি আমি মনির ভাইয়ের কথাটা রাখবে, সবাই গিয়ে বাগনার এটাকে ফলো দিবেন। অনেক মজার ভিডিও করে, অনেক ইমোশনাল ভিডিও করে। ওর ভিডিও দেখে আমি মাঝে মাঝে হারাই যে এটা কি আমার ভাগনা কিনা। ঠিক আছে, কারণ ওকে টিকটকে আপনার যেরকমটা দেখবেন আর এখন যেরকম দেখবেন, এখানের ভিতরে ডিফারেন্স। মানে এডিট কাকে বলে, কি মানে কি ধরনের কি প্রকার হয়, এটা তো যারা টিকটক বেশি করে, আপনারা যারা, আমি টিকটক করি না, যারা টিকটক বেশি করে তারাই বুঝবে। ওর এডিটগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তো আশা করি আমার ভাগ্ন একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবে খুব রিসেন্টলি, আপনারা দেখতে পাবেন বিভিন্নভাবে। আর বাবার বাইকনার টিকটকের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সবাই আশা করি ওখান থেকে, ওই ডিসক্রিপশন বক্স থেকে যাইতে পারেন। এছাড়া আমি প্রথম কমেন্টে হয়তো বাগনার লিঙ্কটা দিয়ে দেবো, আশা করি সবাই যাবেন। সবার ফোনে টিকটক আইডি আছে, একটু দেখে আসবেন, ঘুরে আসবেন, যদি ভালো লাগে তাহলে ফলো দিন। যারা যারা মামাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ সবাই ওনাকে সাপোর্ট করবেন, সামনের দিকে যত আগাইতে পারবে সবার জন্য ভালো। আর উনি কিন্তু সবসময় গরিব দুঃখীর পাশে দাঁড়ায় থাকে, একটু ছোট কাজ করেও উনি সবসময় গরিব দুঃখীর পাশে থাকে, আমরা নিজের চোখে দেখছি। আর ছোটোর থেকে আমি দেখে যাচ্ছি উনি যা করতেছে সব ভালো কাজ করতেছে। তো অবশ্যই মামাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমার থেকে ভালো লাগে করতে, কারো জন্য কিছু করলে ভালো লাগে। আমি ভাই কুটিপুতি না, আর কুটিপুতি নাতিপুতিও না, জানি না আমার দাদা কি ছিল সেটা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে আমি খুব নর্মাল মানুষ। আপনারা জানেন আমি হার্ডওয়ার্কের কাজ করি, বিল্ডিং নির্মাণ কনেকশনের কাজ করি। আমার ভাগ্ন আমার সাথে কাজ করে, সেখান থেকে মানে বাগনা আস্তে আস্তে জানে এরকম। তো বিভিন্ন ভিডিওতে দেখে আমাকে, তারপরে বিভিন্ন জায়গায়, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় ভিডিও করি, তো দেখে অনেক সময় ভিডিওতে দেখে বা ভিডিও শ্যুট করিয়ে দেখে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে যারা ভিডিওটা দেখছেন এবং প্রিমিয়ারে যারা আসছেন, অবশ্যই আমি ভিডিওটা প্রিমিয়ারে দিলাম। যারা প্রিমিয়ার আসছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত কিছুর পরও যে আমার ভিডিওটা একটা ভিডিও বারবার দেখেন, আর অনেকে কমেন্ট করেন যে মনির ভাই কখন আপনার নতুন ভিডিও আসবে, আমরা দেখব। তো দোয়া করবেন, খুব রিসেন্টলি ফোন আসবে, এবং এই ফোনটা আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি অবশ্যই কিনবো। আমি কীভাবে কিনেছি, কোন মার্কেট থেকে কিনেছি, কত টাকা দাম, কি মোবাইল নাম, কি র্যাম, কি এভরিথিং যত যা আছে সব কিছু দেখবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।